ওয়েলকাম টু ফালাকাটা স্টেশন। আজকের ডেস্টিনেশন চিলাপাতা ফরেস্ট। প্রথমে যাকে দেখলেন তিনি মোটেই আমি না, কিন্তু সামনে দিয়ে যিনি ভদ্রমহিলা হেঁটে যাচ্ছেন, ও আচ্ছা, মানে যিনি এখনই চুমু ছুঁড়ে দিলেন তিনি আর কেউ নন, আমারই বউ। চুমুটা একান্তই আমার জন্য ছিল, আপনাদের জন্য নয়। এটা একটা ট্রাভেল ব্লগ, তো সুতরাং আপনারা সেরকম কিছু ভাববেন না। আমাদের ফালাকাটা স্টেশন আসতে ঠিক কীরকম লেগেছে সেটা নিয়ে আর আলোচনা নাই বা করলাম। মানে ট্রেনের বিছানায় কিভাবে শুলাম, কিভাবে চাদর দিয়ে গেল, কিভাবে কম্বল মুড়িয়ে সারা রাত ঘুমোলাম, এগুলো আর নাই বা বললাম। আমরা ডিরেক্ট চলে এলাম ট্রেন থেকে নেমে গাড়ির উদ্দেশ্যে। আমরা আলোচনা করব আজকের ফালাকাটা স্টেশন থেকে। তো সমস্ত বাঙালির মতো আমারও বেশ মনটা ভালো হয়ে গেল ফালাকাটা স্টেশনে নেমে। সঙ্গে একটা চিন্তাও ছিল, কারণ সঙ্গে আছে আমার বউ। সিকিউরিটি নিয়ে কোথায় এলাম, কিভাবে যাব। তো আমাদের বলা ছিল অলরেডি আমরা যে হোমস্টেটাতে থাকবো, তো তিনি আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। গাড়ির ভাড়া 1200 টাকা নিয়েছে, তো আমাদের একদম হোমস্টে অবধি পৌঁছে যাবে। তো আর বাজে না বকে কিছুক্ষণ আমরা রাস্তাঘাট দেখে নিই, কারণ টাইম ডিউরেশনটা বাড়লে ভিউটাও বাড়বে। স্কিপ না করে দেখুন। যা 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 ডায় ডায় ডায়। ধুলো বালি মানুষজন পেরিয়ে আস্তে আস্তে আমরা জঙ্গলে প্রবেশ করছি। না, একদমই জঙ্গলে মঙ্গল করতে নয়। আমরা আজকে প্রচুর বন্য জীবজন্তু দেখার প্ল্যান আছে। আমরা আগে দেখাবো, আমরা প্রচুর কিছু দেখেওছি। আসুন দেখতে থাকি পরপর কী হয়। যাক, স্লোমো দেখে বুঝতেই পারছি যে এবার একটা সিনেমাটিক ফিল দেওয়ার আমরা চেষ্টা করছি। যদিও কতটা কি হচ্ছে সেটা আপনারা কমেন্টে বলবেন। তো এই করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের হোমস্টে, অর্কিড হোমস্টে, যেখানে পার ডে না, শেষে গিয়ে রেন্ট বলবো এরকম কোনো ব্যাপার নেই। আমরা মধ্যেখানেই বলতে বলতে যাব, এতে আপনাদের ইচ্ছে হলে পুরোটা দেখবেন, না হলে নাও দেখতে পারেন। আমাদের পার ডে পার হেড 1200 টাকা করে লেগেছিল। আমরা এখানে 1 নাইট স্টে করেছিলাম। তো আসুন ঘুরে দেখে নিই অর্কিড হোমস্টেটা ঠিক কেমন। থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কি হবে বলুন তো, এত এত টাকা জমিয়ে, এত ভবিষ্যতের কথা চিন্তা করে। হ্যাঁ, অবশ্যই ভবিষ্যতের জন্য কিছু টাকা তো রাখতেই হয়, কারণ চিকিৎসা, শিক্ষা সবই দরকার। কিন্তু যখন এই শহরের কোলাহল, গাড়ির আওয়াজ, চিন্তা ছেড়ে এরকম কোনো একটা জায়গায় আসি, সত্যি মনে হয় যেন মনটা ভালো হয়ে যায়। বছরে একটা ট্রিপ বোধহয় আমরা সবাই চাই এরকম। চলুন না হারিয়ে যায় আবার এরকম কোনো জায়গায়। আমরা দারুণ একটা লাঞ্চ করলাম। লাল লাল ঝালঝাল নয়, ঝরেও পড়ছিল না, একদম গ্রামের দারুণ স্বাদ, যেটা আজও মুখে লেগে আছে। ওই যে দাদু আগে গেট খুললো আমাদের, উনি রান্না করেছিলেন, অসাধারণ রান্না। দেশি মুরগির ঝোল, ভাত, ডাল, ভাজা দিয়ে খেয়ে আমাদের এই অর্কিড হোমস্টেই নিজস্ব জিপ আছে, জিপে করে আমরা এখন যাব জঙ্গল সাফারি করতে। আর একটা কথা, ডুয়ার্সে এলে অবশ্যই কিন্তু আগে থেকে জঙ্গল সাফারি বা এলিফ্যান্ট সাফারি বুক করে আসবেন। সেক্ষেত্রে আপনারা যে হোটেল বা হোমস্টেতে থাকবেন তারাই ভীষণভাবে গাইড করে দেবে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। এছাড়া প্রচুর ইউটিউবে টিউটোরিয়াল আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন কীভাবে বুকিংটা করতে হয়। আমরাও সেভাবেই বুকিং করে এসেছিলাম, তার জন্য অনেকটাই নিশ্চিন্তও ছিলাম যে আমাদের নতুন করে গিয়ে লাইন দেওয়া অ্যান্ড অল করতে হয়নি। এখানে এসে আপনাদেরকে বন দপ্তর থেকে পারমিট করতে হবে। আমরা সত্যি খুব লাকি ছিলাম, তাই আমাদের সাথে এক দারুণ পরিবার পেয়ে গেছিলাম। তো যার জন্য আমাদের জিপ সাফারিটা অনেকটাই কম পড়েছিল, প্রায় 1200 টাকার মধ্যে হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি খরচা পড়ে প্রায় 3 থেকে 3500। ব্রেকডাউন করে বললাম না। এখান থেকে শুরু হলো আমাদের জঙ্গল সাফারি। প্রচুর কিছু দেখেছি, আসুন দেখতে থাকি এক ঝলকে ঠিক কী দেখলাম।
চিলাপাতায় ঠিক যেখান থেকে আমরা পারমিট করেছিলাম আমাদেরকে জিপ এসে সেখানেই নামিয়ে দিল। এখানে আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখলাম, যেটা প্রত্যেক দিনই হয়। বৃষ্টির দিন হলে সেটা আলাদা ব্যাপার, এছাড়া আপনারা প্রত্যেক দিনই দেখতে পাবেন। তার জন্য একদম শুরুতে একটা চার্জ আপনাদের কাছ থেকে কেটে নেওয়া হয়। আমরা এটা দেখে এবার হোটেলে গেলাম। এবার কি সব ছাইপাস খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য ক্যামেরাটা অন করতে পারিনি। এভাবেই শেষ হয়েছিল আমাদের চিলাপাতা ট্রিপ। চিলাপাতা থেকে এর পরের দিন আমরা চলে যাব সিকিয়াঝোড়া হয়ে জয়ন্তী।